আমার আপনার পয়গম্বর এই আয়াত কানা নাজিল হওয়ার পরেই মসজিদে নববীর সামনে জমায়েত, আনসার মুহাজির সবার সামনেই বলা শুরু করলেন, আসনি রে কেউ এমন কোন পাওনাদার অর্থের লেনদেনে আমার কাছে টাকা পাইবা, পাইলে বলো এখনই পরিশোধ করে দিব। আমার হাত দ্বারা জবান দ্বারা কাউকে আঘাত দিয়েছি এমন কি কেউ আসনি আমার হাত দ্বারা আঘাত পাইছে? এমনি একজনে হাত উঠাইছেন। নবীজি বারবার বলার পরে, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো, আর নইলে আখেরাতে বিপদ হবে। আখেরাতের বিপদটা কেমন জাননি? রে আমার উম্মত শুনে রাখো, আমি নবী আমার মামলা শেষ করার জন্য কেন দাঁড়াইছি? তোমরাও এমন পরিস্থিতির শিকার যদি হও, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবা, প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি হয়, এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, যদি দেখা যায় তোমার দ্বারায় কাউরে আঘাত দিয়েছ, মরার আগে তার কাছ থেকে মাপ নিয়ে নিবা। হক দুই ধরনের, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। যদি হক আল্লাহরটা নষ্ট হয়, তওবা করবা, মাপ চাইবা আল্লাহর কাছে, আল্লাহর দয়া হলে উনি তোমারে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট হয়, আল্লাহর কাছে মাপ চাইলে আর কোনো মাপ নাই। বান্দারে কষ্ট দিয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ দিবেন না, কারণ তুমিও বান্দা সেও বান্দা। আল্লাহর কাছে মাপ চাইলে এই মাপ আল্লাহ দিবেন না, বরং আল্লাহ বিধান করে দিয়েছেন, যেই বান্দারে তুমি কষ্ট দিলা তার কাছ থেকেই মাফ নিবা। সে যদি মাফ করে দে, আল্লাহ তোমারে ধরবেন না। নবীজি বারবার বলতেছেন, আছনি কেউ পাওনাদার? একজন হাত উঠায় বলেন, হুজুর আমি একটা টাকা পাই আপনার কাছে। নবীজি বলেন, কোন দিনের রে বাবা? আপনি একদিন ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন আমার হাত থেকে 1 টাকা নিয়ে। আমার আপনার পয়গম্বরের অভ্যাস, কোন সাইল হাত পাততেই হাত উনি খালি ফেরত দিতেন না, কম হোক বেশি হোক উনি দান করে দিতেন। 10,000ও দান, 10 টাকাও দান, হাত বাড়াইলে কাউকে উনি ফেরত দিতেন না। আপনার কাছে টাকা ছিল না, ভিক্ষুককে 1টা টাকা আমার কাছ থেকে নিয়ে দিয়েছিলেন, আমি আর কোনোদিন চাই নাই। আপনি হয়তো ভুলে গেছেন, ওনার স্মরণ হয়ে গেল। আমার আপনার পয়গম্বর বলেন, ভাই তোমারে কষ্ট দিয়েছি, 1টা টাকা নিয়েছিলাম, আমার মনে পড়ে গেছে। রে আবু বকর, দাও আমার ব্যাগ থেকে টাকা 1টা দিয়ে তাড়াতাড়ি পরিশোধ করো, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবার চাই। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যেই দিন সব মানুষ দাঁড়াইবে, আল্লাহ হবেন বিচারক, মামলা জমা হবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে অনেক মানুষ আল্লাহর সামনে যাবে, প্রভু গো দাও জান্নাত দাও, আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, তোমার বিরুদ্ধে মামলা আছে, অনেক পাওনাদার তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তোমার সবই ভালো, আগের কাতারের মুসল্লি তুমি, কিন্তু তোমার তো একটা দোষ ছিল, বান্দার হক নষ্ট করে ফেলা। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এমন কোনো মানুষ নাই, ইমানদার বেঈমান যত মানুষই হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আরো আসবে, সব মানুষ একসাথে আল্লাহর সামনে ওই দিন দাঁড়াবে। একা হবেন বিচারক আল্লাহ, কোনো উকিলের দরকার নাই, ওই দিন কোনো সাক্ষীরও দরকার নাই। আল্লাহ নিজেই উল্লেখ করে বলেন এক আয়াতে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট।
আমরা কে কোথায় কি করি আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক সব দেখেন, সবই জানেন। সাক্ষীর প্রয়োজন নাই। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আল্লাহর সামনে সব হাজির হবা। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিদান দেওয়া হবে যার যার কর্মের। যার কর্ম যেমন ওই দিন ফলও দেওয়া হবে তেমন। ফল দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষ অংশে এমন একটা শব্দ ব্যবহার করেন, ওয়াহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো জুলুম হবে না। দুনিয়ার জমিনে বিচার হয়, আল্লাহর আদালতেরও বিচার হবে। এই কথাটা আল্লাহ বলে বুঝায় দিলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার বিচার আর আমার বিচার বেশ কম। দুনিয়াতে অনেক ক্ষেত্রে বিচার আচারের বেলায় জুলুম হয়ে যায়। মানুষ লোভের কারণে হোক, বয়ের কারণে হোক, দুইটার যে কোনো একটার কারণে নীতি বদলায় ফেলে। মানুষ নীতি হারা হয় হয়তো লোভে, আর না হয় ভয়ে। রে দুনিয়ার মানুষ, বিচার ব্যবস্থা যে পৃথিবীর জমিনে হয়, আদালতের জজের কলমও উল্টে যায়। সমাজের যত বিচারক, সম্পর্কের কারণে বিচার আচার উদল বদল হয়। আসামি যদি বিচারকের কাছের মানুষ হয়, বড় অন্যায়টারেও ছোট করে রায় দেওয়া হয়। আসামি যদি বিপক্ষের কোনো মানুষ হয়, ছোট অন্যায়টারে বড় করে তার উপরে চাপায়া দেওয়া হয়। কিন্তু হাসরের ময়দানে এমন কোনো জুলুম হবে না। আমার কোনো বাগনা নাই, আমার কোনো জিহুত নাই। আল্লাহ এটা বুঝাইয়া দিলেন, কিয়ামতের দিন যার কর্ম যেমন ফল দেব তেমন। ওয়াহুম লা ইউযলামুন, ওই দিন কারোর উপরে কোনো জুলুম হবে না। আমাদের প্রশ্ন হলো, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আল্লাহ সব জানেন, সব দেখেছেন, সব ফয়সালার মালিক একমাত্র। আর একটু জোরে কর। একজন আর একজনের দায়িত্ব দিয়ে পাশে বসে রয়েছেন যে আমার ভাই সব কইছে, আমার আর কম লাগতো না। আল্লাহর জানা আছে সব, কে জান্নাতি কে জাহান্নামী। আমাদের একটা প্রশ্ন হলো, তিনি যেহেতু জানেন বিচারের পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে আর এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কি প্রয়োজন? এই দিনটার কথা যে আল্লাহ বললেন, ভয় করো ওই দিনকে। প্রথম প্রশ্নটা হলো, ওই দিনটার দরকার কি? তিনি যেহেতু জানেন, ফয়সালা দিয়ে দিলেই, রায় দিয়ে দিলেই তো হয়, অমুক অমুক জাহান্নামী, অমুক অমুক জান্নাতি। দুনিয়াতে আদালত, সালিশ বৈঠক হয় এই কারণে বিচারকের জানা নাই কে সঠিক কে বেঠিক। সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দেন। অন্যায় যেখানে হয়, বিচারক তো সেখানে থাকেন না। উনি যেইভাবে ইনফরমেশন পাবেন, সাক্ষী পাবেন, সেই অনুযায়ী রায় দিবেন। তো আল্লাহর বেলায় তো তা না। আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই, উনি নিজেই সব জানেন। এজন্যই হাসরের মাঠে প্রশ্ন করার ধরন হবে ভিন্ন। তুমি কি নামাজ পড়ছিলা কিনা এইভাবে জিজ্ঞাসা হবে না। তুমি কি ওই কাজটা করছিলা কিনা এইভাবে জিজ্ঞাসা হবে না। এইভাবে যদি জিজ্ঞাসা হয় তাহলে বোঝা গেল আমি বললে উনি জানবেন, নইলে জানেন না। জিজ্ঞাসা এভাবে না, বরং আল্লাহ জিজ্ঞাসা করবেন,
তুমি ওই ওয়াক্তের ওই দিনের নামাজ কেন পড়লা না? তুমি ওই জায়গার এই গুনাহ কেন করছিলা? আল্লাহ সেইভাবে জিজ্ঞাসা করবেন। আমার প্রশ্নটা হলো, ওনার সব জানা, তাহলে এই আদালত কেন রায় দিয়ে দিলেই তো হয়? এই প্রশ্নটা আপনাদের অন্তরেও আসেনি না আসে না? ওই দিনকে ভয় করো যেই দিন আদালত কায়েম হবে। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, এই দুনিয়ার জমিন থেকে বহু মানুষ বিদায় হয়েছেন অন্তরের জ্বালা নিয়া। এই জ্বালা দূর করার জন্যই আল্লাহ পাক আদালত কায়েম করবেন। জ্বালাটা কি? একটা উদাহরণ দিলে বিষয়টা সহজে বুঝে আসবে। মেইন রোডের পাশে কোনো একজন গরিব মানুষের বিশাল একটা জমিন, 2-3 কের। লোকটা গরিব, এই এতটুকু জমিনেই তার শুধু, আর কিচ্ছু নাই, ইনকামের ব্যবস্থা। রোডের সাথে থাকার কারণে এই জমিনের উপরে নজর পড়ল আরেকজন রাগব্বলের। রাগব্বল বুঝছেন? টাকাও আছে, লাঠিও আছে। এমন এক রাগব্বলের নজর পড়ছে তার এই জমির উপরে। প্রথমে প্রস্তাব দিল, আমি শপিং মল বানাবো, গ্যাস পাম্প বানাবো, কমিউনিটি সেন্টার বানাবো, তার স্বপ্ন বলল। গরিব লোকে উত্তর দিলেন, কষ্ট করে চলি, এই জায়গাটা রাখতেছি আমার সন্তানদের ভবিষ্যতের আশায়, আমি এটা বেচব না। উনি আবার হুমকি দিলেন, দেখ সোজা আঙুলে ঘি উঠে না, আঙ্গুল বাগাইম। এই জাতের কথা আছেন। উনি বললেন যে দেখেন, আমি তো আর কারোর জমিন দখল করি না, এটা আমার, আমি এটার মালিক, আমি বেচব না। যেহেতু হিতে বেচল না, তখন বেহিত লাইন সে খুঁজে নিল। তার তো টাকাও আছে, ক্ষমতাও আছে। ক্ষমতার জোরে নকল কাগজ বানিয়ে ফেলছে। পয়সা খরচ করলে নকল কাগজ বানানোর সুরত আমাদের দেশে আছে না নাই? আছে। বরং এই দুর্নীতি করার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশ যদি কাগজ বানাইতে নেয় 3 মাস, আমরা 1.5 মাসেই পারি। ঠিক না বে? ঠিক। কাগজ বানাই নিছে। নকল কাগজের জোরে লাঠিয়াল বাহিনী পাঠাইছে, তুমি আর এই জমিনে আসতে পারবা না, এই জমির মালিক তো অমুক প্রভাবশালী ব্যক্তি। যে না না, এটা আমার বাপ দাদার সম্পদ, আরো আর সিএস সব আমরার নামে। উনার নামেও আছে। লাঠিয়াল বাহিনী দিল জমিন থেকে উনারে উচ্ছেদ করে। রাতারাতি কয়েকটা চায়ের স্টলও রাস্তার সাথে বানাই নিছে, দখল। গরিব বেচারা শক্তি দিয়ে তো পারবে না। উনি এলাকার মানুষদের কাছে জানাজানির জন্য গেলেন। এক এক গ্রামে 2-4 জন মাতাব্বর তো থাকে। বড় বড় মাতাব্বরদের কাছে যখন যান, মাতাব্বরদের কথা শুনে গরিব বেচারার অন্তরে একটা সাহস জুগাইছে, যে মনে হয় ইনসাফের কিছু একটা পাইম। যার কাছেই যায় উত্তর দেয়, তুমি সালিশ ডাকো, 10 গ্রামের সালিশ ডাকো। সালিশ তুমি ডাকো, বহুদিনের সুযোগ পাইছি দৌড়মনে। এই কথার দ্বারা মনে হইতেছে যে তার তালুগড়ের ভাই, এমন আপন বোঝাইছে। সালিশ ডাকা হলো 10 গ্রামের মাতাব্বরের সালিশ হবে, বিশাল আকার সালিশ। যেই দিন ডেট ফিক্স করা হয়েছে সকাল 10টায় সালিশ হবে, এর আগের রাত্রে প্রত্যেক মাতাব্বরের বাড়িতে এই প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে একটা করে কাম পাঠাইছে। কাম, সিটির কামের মতো কাম পাঠাইছে। কামের ভিতরে তাবিজ ভরা, যেই তাবিজ ডাইরেক্ট অ্যাকশন। পরের দিন মিটিং শুরু হইল। একজন দাঁড়াইছে, দাঁড়াইয়া ওনার বক্তব্য হইল,
জমির আলাপ পরে এরকম একজন গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে যে সালিশ হইল, আগে হে আলাপ হোক। এখন দি দরবার ফাঞ্চার সালিশ যা আছে সব উল্টিয়া এই দুর্বলের উপরে যায়। জমির কোনো আলাপ হই নাই, এমন সম্মানী মানুষরে অসম্মানী কেন করা হইল এই বিচার আগে। শেষ পর্যন্ত গ্রামেই থাকতে পারবে না, গ্রাম ছাড়া শহরে গিয়ে বাসা বাড়ালেছেন, হরসেনি বিহুদ। এই বিচারে যেহেতু পাইল না, মনের আঘাত মনের জ্বালা নিয়ে শহরে বসবাস শুরু করলো। কোর্টে মামলা দিল আইনের আশ্রয় নেওয়ার জন্য। এই মামলার একটা নকল কপি উঠায়া প্রভাবশালী ব্যক্তি ফোন দিল শহরে প্রত্যেক অঞ্চলের 2-4 বড় নেতা যারা জাতীয় পর্যায়ে থাকে, এমন আছে না নাই? ফোন দিছে, জীবন কাটাইলাম আপনার দল করিয়া, কাঁচা চুল সাদা বানাইলাম, এখন এই সলিমুদ্দির হুদ কলিমুদ্দি আমার জেল খাটাইব, আমার নামে মামলা দিছে, এখন কি আপনি দেখবেন না আমি দেখতাম? বড় নেতা মনে হলো এই ভাগলে আরো মার্ডার টার্ডার করবো, খাম নাই আমি দেখতেছি। উনি ফোন দিলেন জজ সাহেবের কাছে, জজ সাহেব আপনি কি সিলেট থাকবেন না বাগবেন? আমি তো থাকতে এসেছি। তাহলে এই নামে একটা মামলা আপনার টেবিলে যাবে, এই মামলাটা আপনি পড়বেন, পরে রায় দিবেন আগে। এমন ঘটনা জমিনে হইছে, মামলা পড়াও পরে রায় হচ্ছে আগে। এটা কি বৈধ হইল না অবৈধ? অবৈধ। মামলা পড়বেন, পরে রায় দিবেন আগে। আপনারা যেমনে বলবেন এমনি হবে। ঠিক আছে, আপনি ভালো অফিসার থাকেন। রায় এমনি হইছে, ওই প্রভাবশালী ব্যক্তির পক্ষে কোর্টের রায়ও আসছে। আঞ্চলিকভাবে আপুস বিচারের আপুস মীমাংসায়ও পাইল না, আইনের বিচারেও পাইল না। এখন জাগা গেল রাঘব বলের দখলে। এই গরিব মানুষটা যতদিন পৃথিবীতে বেঁচে রইল এই জায়গা দেখবে আর মন জ্বলবে, এই জ্বালা নিয়েই কবরে গেল। আল্লাহ বলেন আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, রায় দিলেই হয়, কিন্তু বিচারের আদালত কায়েম করব ওই কারণে জ্বালা দূর করার জন্য। দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে কারোর হাত দ্বারা কারোর জবান দ্বারা ক্ষতিগ্রস্ত। লেনদেনের ক্ষেত্রে অর্থ মামলায় ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সান্ত্বনা সে পায় নাই, মনের জ্বালা নিয়েই কবরে গেছে। আমার আপনার পয়গম্বর এই আয়াত কানা নাজিল হওয়ার পরেই মসজিদে নববীর সামনে জমায়েত, আনসার মুহাজির সবার সামনেই বলা শুরু করলেন, আসনি রে কেউ এমন কোন পাওনাদার অর্থের লেনদেনে আমার কাছে টাকা পাইবা, পাইলে বলো এখনই পরিশোধ করে দিব। আমার হাত দ্বারা জবান দ্বারা কাউকে আঘাত দিয়েছি, এমন কি কেউ আসনি আমার হাত দ্বারা আঘাত পাইছ? এমনি একজনে হাত উঠাইছেন। নবীজি বারবার বলার পরে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো, আর নইলে আখেরাতে বিপদ হবে। আখেরাতের বিপদটা কেমন জাননি? রে আমার উম্মত শুনে রাখো, আমি নবী আমার মামলা শেষ করার জন্য কেন দাঁড়াইছি? তোমরাও এমন পরিস্থিতির শিকার যদি হও, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবা, প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি হয়, এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, যদি দেখা যায় তোমার দ্বারায় কাউরে আঘাত দিয়েছ, মরার আগে তার কাছ থেকে মাপ নিয়ে নিবা। হক দুই ধরনের, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। যদি হক আল্লাহরটা নষ্ট হয়, তওবা করবা, মাপ চাইবা আল্লাহর কাছে, আল্লাহর দয়া হলে উনি তোমারে মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট হয়, আল্লাহর কাছে মাপ চাইলে আর কোনো মাপ নাই।
বান্দারে কষ্ট দিয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ দিবেন না, কারণ তুমিও বান্দা সেও বান্দা। আল্লাহর কাছে মাপ চাইলে এই মাপ আল্লাহ দিবেন না, বরং আল্লাহ বিধান করে দিয়েছেন যেই বান্দারে তুমি কষ্ট দিলা তার কাছ থেকেই মাফ নিবা। সে যদি মাফ করে দেয় আল্লাহ তোমারে ধরবেন না। নবীজি বারবার বলতেছেন, আছনি কেউ পাওনাদার? একজন হাত উঠায় বলেন, হুজুর আমি একটা টাকা পাই আপনার কাছে। নবীজি বলেন, কোন দিনের রে বাবা? আপনি একদিন ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন আমার হাত থেকে 1 টাকা নিয়ে। আমার আপনার পয়গম্বরের অভ্যাস, কোন সাইল হাত পাততেই হাত উনি খালি ফেরত দিতেন না। কম হোক বেশি হোক উনি দান করে দিতেন। 10,000ও দান, 10 টাকাও দান, হাত বাড়াইলে কাউকে উনি ফেরত দিতেন না। আপনার কাছে টাকা ছিল না, ভিক্ষুককে একটা টাকা আমার কাছ থেকে নিয়ে দিয়েছিলেন। আমি আর কোনোদিন চাই নাই, আপনি হয়তো ভুলে গেছেন। ওনার স্মরণ হয়ে গেল। আমার আপনার পয়গম্বর বলেন, ভাই তোমারে কষ্ট দিয়েছি, একটা টাকা নিয়েছিলাম আমার মনে পড়ে গেছে। রে আবু বকর, দাও আমার ব্যাগ থেকে টাকা একটা দিয়ে তাড়াতাড়ি পরিশোধ করো। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবার চাই। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যেই দিন সব মানুষ দাঁড়াইবে, আল্লাহ হবেন বিচারক, মামলা জমা হবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে অনেক মানুষ আল্লাহর সামনে যাবে। প্রভু গো দাও, জান্নাত দাও, আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, তোমার বিরুদ্ধে মামলা আছে, অনেক পাওনাদার তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, তোমার সবই ভালো, আগের কাতারের মুসল্লি তুমি, কিন্তু তোমার তো একটা দোষ ছিল, বান্দার হক নষ্ট করে ফেলা। সব গুণ একটা দোষ। দোষেও তো বেশ কম আছে, দোষে বেশ কম আছে না? মেয়ে বিয়ে করাইব, ছেলে বড় হয়েছে, তো উকিলে মেয়ের বাপ ছেলের বাপ দুইজনকে একসাথে বসাইছে, আপনারা আলাপ করে লন, পরে আমরা দোষে পাই। আলোচনা শুরু হইল, মেয়ের বাবায় মেয়ের গুণ কোয়া শুরু করছে, 100 গুণ কইছে। মাথার চুল লম্বা, গায়ের রং ফর্সা, কোয়া শুরু হয়েছে। হাতের রান্না খুব মজা। 100 গুণের পরে একটা দোষ আছে। এই একটা দোষ কিতা এটি কোন? উকিলে কয়, এই মেয়ে আপনার আন্তাজ নাই। এখন এর পরেও শূন্য নেওয়ান বালা। দুষ্ট হইল রাত্রে যে কই জায়গা মাঝে মাঝে হয় না। আধা কাপ চা খাইছি, এমনি কাপ তো উঠেছি। এমন এক দোষ বলছে, এই একটা দোষের সামনে 100 গুণের কোনো দাম হই নাই। বান্দার হক নষ্ট করাটা এমন বড় দোষ। পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। আল্লাহ পাক বলবেন, জান্নাতে যাইবা পরে, হিসাব মিলাও আগে। তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, বিবি তার স্বামীর বিরুদ্ধে মামলা দিবে, কাস্টমার মহাজনের বিরুদ্ধে মামলা দিবে। একজন আরেকজনকে ঠকাইছ, মামলা পাইবা। দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ না হয়, ওই দিন মহা বিপদে পড়ে যাবে। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে কি মামলা দিবে? আল্লাহ, আমরা একই বাবার সন্তান, বাবায় যে জমিন রেখে গিয়েছিলেন হিস্সা অনুযায়ী ভাইয়ে পায় 2 ভাগ, আমি পাই 1 ভাগ। 30 কের জমিনের মধ্যে 20 কের ভাইয়ের, 10 কের আমার। আমার ভাই 10 কের আমার দেয় নেই, দিছে 3 কের, তাও বিল আছে না নাই এমন নজির? আগের কাতারের মুসল্লি। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, হাজী সাহেব আপনার বোনের যেই পাওনাটা দিছেন, চাইছে না তো, চায় না।
জেনে রাখবেন নবীজির তরিকা, বাবার ইন্তেকালের পরে যেই সম্পদের মালিক ছিলেন উনি এই সম্পদ হয়ে গেল এখন তার ওয়ারিসদের। ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে বন্টন দেওয়ার বেলায় মেয়েকে আগে দিবে, ছেলে পরে নিবে। নবীজি শিখাইছেন, বাজার থেকে মজা নিয়ে তুমি ঘরে ঢুকলা, চকলেটই হোক যাই হোক, মেয়েটারে আগে দেও, ছেলেরে পরে দেও। ইসলাম মেয়েদেরকে অধিকার বেশি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। বাবার ইন্তেকালের পর রেখে যাওয়া সম্পদ হিস্সা অনুযায়ী বন্টন করে বোনের হক বোনকে দিয়ে দেওয়া, তাও খুশি মনে। চেহারা মলিন রাখবা না, কোনো বোন ভাইয়ের চেহারা মলিন সহ্য করতে পারে না। তুমি তো দান করছো না, তার পাওনা তারে দিতেছ। এটা দিতে যদি তোমার আপত্তি হয় তাহলে তোমার মনে রোগ। তার পাওনা তারে বুঝায় দাও। দেওয়ার ক্ষেত্রে বোন যদি খুশি হয়ে বলেন, ভাইজান এই মুহূর্তে আমার নেয়ার দরকার নাই, আপনার কাছে রাখেন, আপনি কৃষি করে খান, তখন থেকে এই জমিন হাল বাওয়া চাষাবাদ করে খাওয়া আপনার জন্য জায়েজ। আর নইলে হাওরে রাস্তায় দাঁড়াইয়া ডাকাতি করা, আর ওইটার মধ্যে কোনো বেশ কম নাই। আমরা শুধু সুদরেই হারাম দেখি, সুদ তো মারাত্মক হারাম বটে, কিন্তু আমার কাছে যেই সম্পদটা আছে ওইটাও চিন্তা ভাবনা করে বিবেক খাটায় দেখবেন পুরোটা কি আপনার হালাল কিনা। অন্য কারোর যদি হক থাকে, এই হারাম মাল হালালে হারামে মিশাইয়া সন্তানাদি পরিবার পরিজন লালন পালন করলে মানুষের মতো মানুষ হবে না। নবীজি বারবার জিজ্ঞাসা করছেন, টাকা ফেরত দিয়ে দিলেন, 1 টাকা পাও না, আরো কি কেউ আসনি? হাত দ্বারা জবান দ্বারা আঘাত দিয়েছি। মৃত্যুর আগে যখন মানুষ বিছানায় পড়ে কাতরায়, কষ্ট করে, তার অন্তরে, প্রত্যেকটা মানুষের অন্তরে কিছু ভাবনা আসে। সেই ভাবনাগুলোর মধ্যে এমন ভাবনা নয় যে আমি দুনিয়াতে এমপি কেন হইতে পারলাম না, বা ছাত্র জীবনে ক্লাসের 1 নম্বর ছাত্র কেন হতে পারলাম না, এরকম ভাবনা আসবে না। দুনিয়ার কামিয়াবি নিয়ে ভাবনা আসবে না। ভাবনাটা আসবে শক্তির গরমে, ক্ষমতার গরমে। আমি গরিবদের উপরে, দুর্বলের উপরে এই জুলুমটা যদি না করতাম, তাহলে শেষ বয়সে এই অন্তিম মুহূর্তে একটু ভালো হালতের মধ্যে মরতে পারতাম। মানুষের অন্তরের বদদুয়া আল্লাহর কাছে যে কবুল হয়, কোনো পর্দা থাকে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, তোমার জবান দ্বারা, হাত দ্বারা কাউকে কষ্ট দিও না। যদি হয়ে যায় দুনিয়ার মামলা, দুনিয়ায় শেষ করে যাইবা। পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াইবে এক দল, জান্নাত দাও, আমার নেকির বোঝা অনেক বেশি। আল্লাহ বলবেন, পাওনাদারের পাওনা আগে দেওয়া হোক। দুনিয়ার টাকা পয়সা হিসাব নিকাশ করে যাদের উপরে জুলুম হয়েছে, বিনিময়ে এদেরকে নেকি দেওয়া হবে। পাহাড় পরিমাণ নেকি। এইখান থেকে যদি বোনের হক মারার কারণে বোনকে নেকি দেওয়া হয়, পাহাড় পরিমাণ রইল না কিছু কমলো? বিবিএ মামলা দিবে, আমার স্বামী আমার দেন মোহরের পাওনা আদায় করেন নাই, দেন মোহরের পাওনাটা আদায় করেন নাই। ওই দিন যদি স্বামী কয়, তোর কাছে আমি মাফ লইলে ইসলাম, ফইলা দিন মাফ লইলে অনেকে। এই মাপ মাপ না, এটা হইল খাতির জমাইবার মাপ, পাওনা দাওনার মাপ না। তার পাওনা তারে দেও। বিবি যদি মামলা দেয়, তারেও নেকি দিয়া বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ রইল না আরো কমলো?
বড় ব্যবসায়ী মহাজন ছিলেন, কাস্টমারদের মামলা আল্লাহ। তার দোকান থেকে মাল নিলে ওজনে পরিপূর্ণ হইতো না, ঠকাইতো। 3 নাম্বার মাল 1 নাম্বার কইয়া দিত। বান্দার হক এইভাবে নষ্ট করার কারণে নেকির পাল্লা আস্তে আস্তে হালকা হবে, পাহাড় পরিমাণ নেকি কমতে কমতে মানুষকে দিতে দিতে এক পর্যায়ে তার আমল নামায় নেকি বলতে আর থাকবে না। আরো একদল আইসা পাওনা চাইবে, আল্লাহ এই লোক আমার প্রতিবেশী ছিল, জমিন ছিল তার পাশের জমিনে, তার স্বভাব ছিল আইল টেলানি, আমার জমিন ক্ষমতার বলে সে দখল করত, আমি আজকে চাই। তার আমল নামায় নেকি নাই, দিতে দিতে সব শেষ। এখন গুনাহ হিসাব করে মজলুমের গুনাহ ওই জালিমের কাঁধে দিয়া, জালিম যাইব জাহান্নামে, তার গুনার বুঝাক সাজা সে কাটবো। খুব সাবধান। এই জন্য ওই দৃশ্যটাই দুনিয়ার জমিনে নবীজি প্র্যাকটিক্যাল শিখায় গেছেন, কেমনে মাপ নিবা। বারবার মসজিদে নববীর সামনে আমার আপনার পয়গম্বর বলতেছেন, আরো কি কেউ আচনি রে আনসার মুহাজিরদের মধ্যে? মদিনায় 10টা বছর খাটাইলাম, হাত দ্বারা জবান দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো, এখন বলো কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় যেন দাঁড়ানো না লাগে। এমনি আর একজনে হাত উঠাইছেন, হুজুর আমার পিঠে আপনার দ্বারা একটা চাবুকের আঘাত আছে। সাহাবীরা চমকে উঠলেন, চাবুকের আঘাত? কোন দিন সেটা? আল্লাহর নবীর সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমরা সব পায়ে হেঁটে, আপনি ছিলেন উটের উপরে, যুদ্ধ থেকে ফেরার পথে আপনি উটের উপর থেকে চাবুকটা এইভাবে ঘুরাইতেছিলেন, আমরা পায়ে দলে ছিলাম, পায়ে হেঁটে হেঁটে আসছিলাম। নবীজি গো, আপনি তো দেখতে পারেন নাই, আপনি দেখেন নাই বা বুঝে শুনেও দেন নাই, আপনি শুধু চাবুক ঘুরাইতেছিলেন। এই ঘুরানোর হালতে আপনার চাবুকের আঘাতটা আমার পিঠে আঘাত করেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করবার চাই, যতটুকুন ওজনে তোমার পিঠে আমার চাবুকের আঘাত এনেছিল, এতটুকুন ওজনে আমার পিঠেও তুমি চাবুকের একটা আঘাত করে বদলালো। আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর বদলা যদি নিবার হয় আমার চাবুক দিয়ে তো হবে না, আমার চাবুকের আঘাত তো আপনার পিঠে লাগে নাই, আমার পিঠে লাগে নাই, আপনার চাবুকের আঘাতটা লেগেছিল আমার পিঠে। নবীজি তাড়াতাড়ি একজনকে পাঠায় দিলেন, যাও ফাতেমার ঘর থেকে আমার চাবুকটা নিয়ে আসো। তবু দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করতে হবে, কিয়ামতের দিন যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়া যখন চাবুক চাইতেছেন, ফাতেমা বলেন, বাবার শরীরটা ভালো না, অসুস্থ শরীরে চাবুক দিয়া কি করতেন? যুদ্ধের কোনো সংবাদও তো শুনি নেই। যিনি চাবুক আনতে গেলেন, ঘরের দরজার ওপার থেকে তিনি বলেন, একজন আল্লাহর পয়গম্বরের পিঠ মুবারক থেকে চাবুকের আঘাতের বদলা নিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, এই মুহূর্তে বদলা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা ছেলে থাকতাম, ওই লোকের সামনে নিজেদের পিঠ ধরে দিতাম, তবু আমার বাবার পিঠের উপরে যেন আঘাত নেওয়া না হয়। চাবুকটা দিলেন, সাথে সাথে হাসান এবং হুসাইনকে ডাকতেছেন, ফাতেমা, হাসান হুসাইন তোমরা যাও, মসজিদে নববীর সামনে জমায়েত হয়েছে অনেক মানুষ, বিচার শুরু হয়েছে, তোমার নানা ভাইয়ের পেট থেকে একজন চাবুকের আঘাতের বদলা নিবে।
তোমরা দুই ভাই দুজনের পিঠ উদাম করে তার সামনে তুলে ধরবা, ইচ্ছা মতে বদলা নিতে দিবা, তবু আমার বাবার পিঠে যেন কেউ আঘাত দিতে না পারে। হাসান হুসাইন গেল, চাবুক নিয়ে গেলেন। ওই দিকে হযরত উমর, হযরত আবু বকর ওই সাহাবীর সামনে গিয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আল্লাহর নবীর পিঠ থেকে বদলা নিবা, পাগল হয়ে গেছো নাকি? কোনো কথাই মুখে বলেন না। চাবুকটা হাতেই নিয়ে নিলেন। চাবুক হাতে নিয়ে বলেন, হুজুর, পুরোপুরি বদলা যদি নিবার হয়, ওই দিন আমি যেমন ছিলাম আপনারও তো তেমন হওয়া লাগবে। এখন তো আপনার গায়ে জামা পরা, ওই দিন আমার গায়ে কোনো জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। নবীজি বলেন, মানুষের সামনে আমি তো জামা খুলি না, খালি গা হই না। তাহলে চলো হুজরার ভিতরে যাই, তবু দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করাই লাগবে, নইলে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ানোই লাগবে। হুজরার ভিতরে নিয়ে গেলেন নবীজি, আল্লাহর পয়গম্বর আর নবী সাহাবী ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ। সাহাবীরা হাউমাউ করে বাহিরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। মশা মাছি পর্যন্ত নবীজির গায়ে বসে না। বদলা নেওয়া হবে, আমরা সাহাবীরা থেকে না থেকে কি লাভ হইল? আল্লাহর নবীর গায়ের জামা যেই মাত্র এইভাবে উঠালেন, পিঠ তার সামনে তুলে ধরলেন। নবীজির সাহাবী পিছন দিক থেকে জড়ায়া ধরে মোহরে নবুয়তির মধ্যে চুমা খায়া চোখের পানি ছাড়েন আর কান্দেন, বলেন, হুজুর মাফ করে দেন আমাকে। আপনার জবানে আমি একদিন শুনেছিলাম, কেউ যদি ইমানের হালতে আমার এই মোহরে নবুয়ত স্পর্শ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আমি সেই সৌভাগ্য অর্জনের জন্য হুজুর এই পরিবেশ করলাম, আমাকে মাফ করে দেন। আপনার পিঠ থেকে চাবুকের বদলা কেন? যেই দিন থেকে ঈমান এনেছি আল্লাহ এবং রসুলের জন্য জীবন্ত কুরবান ওই দিনেই করেছি। চাবুকের আঘাত কেন? জীবন দিতেও রাজি, কোনো দ্বিধা করব না। শুধু মোহরে নবুয়ত স্পর্শ করার জন্য আমি এই পর্যন্ত আসলাম, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। নবীজি দরজা খুললেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবীর উপরে আল্লাহ জান্নাত ওয়াজিব করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে হবে, এতে কোনো সন্দেহ নেই। একজন মানুষ যদি আচরণের মাধ্যমে আরেকজনকে খুশি রাখতে পারে, বরং আল্লাহ পাক এর দ্বারা উত্তম বদলা দিবেন। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেই দিন সব আল্লাহর সামনে দাঁড়াইবা, এতে কোনো সন্দেহ নেই। আপনার আচরণের মাধ্যমে প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। এক হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে, যতদিন পর্যন্ত কেউ সৃষ্টির প্রতি দয়া করতে থাকবে, কেউ যদি সৃষ্টির প্রতি দয়া করতে থাকে, স্রষ্টার দয়া সে পাইতে থাকে। যেই দিন সৃষ্টির প্রতি দয়া বন্ধ হবে, তার প্রতি স্রষ্টার দয়াও বন্ধ হবে। মৃত্যুর আগে আমরা এই কথাগুলো হিসাব মিলাবো, চোখ বন্ধ করে দেখব আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা কোন মানুষকে কষ্ট দিলাম কিনা। এই কথাটা যদি কেউ হিসাব মিলাইতে পারে, দুনিয়াদারি করে যেতে পারে, তার জীবন সফল। লাশ সামনে নিয়ে জিজ্ঞাসা করলাম, লোকটা কেমন ছিল? এই জিজ্ঞাসার বৈধতা নাই, নিয়মও নেই। বরং সুরত হলো, একজন মানুষ যখন ইন্তেকাল করেন, যেই মানুষটা মারা গেল, যেই এলাকায় সে বসবাস করেছিল, মানুষ মারা গেছেন ঢাকায়, কোনো কারণে গেছিলেন, ওইখানে মারা গেছেন, ফেরেশতা সেখানে আসবে না, ফেরেশতা তো আসবে ওইখানে সে বসবাস করে গেল যেখানে।
তার মৃত্যুর সংবাদ শুনে এলাকার মানুষের কাছে তার প্রতিক্রিয়া কি হয় সেটা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে ডায়েরি হাতে এক ফেরেশতা নাজিল হয়। ফেরেশতার দায়িত্ব হলো লোকমুখে কি আলোচনা, তার মৃত্যুতে মানুষের কি প্রতিক্রিয়া, সেই কথাগুলো ডায়েরিতে নোট করে মানুষ যদি তার মৃত্যুর সংবাদ শুনে লোকটা বড় ভালো ছিল, এটা লেখা হয়। লোকটা বড় হাস্যমুখা ছিল, এটা লেখা হয়। বেশিরভাগ মানুষ যদি তার পক্ষে ভালো বলে রায় দেয়, সব মানুষের কাছে কেউ ভালো হতে পারে না, সবার কাছে একজন ভালো হবে এটা সম্ভব না। বেশিরভাগ মানুষ যদি তাকে ভালো বলে, এই রিপোর্ট নিয়ে আল্লাহর সামনে ফেরেশতা হাজির হয়। আল্লাহ দুনিয়ার অমুকের সন্তান অমুক আজ দুনিয়াদারি শেষ, খতম করে বিদায় হয়ে গেল। উনি যে দুনিয়াতে জীবন যাপন করেছেন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী তার মৃত্যুর সংবাদ পেয়ে মানুষের মধ্যে এই প্রতিক্রিয়া, তার ব্যাপারে এই আলোচনা। বেশিরভাগ মানুষ আপনার এই বান্দাকে ভালো বলেছে, সে ভালো মানুষ ছিল। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, প্রত্যেকটা মানুষের কিছু গোপন গুনাহ থাকে, যেই গোপন গুনাহগুলো বিবি ও স্বামীর গুনাহ জানে না, বন্ধু বন্ধুর গুনাহ জানে না। সাত্তার নামক চাদর দিয়া আল্লাহ ডাইকা রাখেন, একজনের কাছে আর একজনের গুনাহ প্রকাশ করেন না। গোপন গুনাহগুলো আল্লাহ ওই দিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এলাকার মানুষ তারে ভালো বলার কারণে কিয়ামতের দিন আমি খারাপ বলে ডাক দিব না। গোপন গুনাহগুলো আমি আল্লাহ গোপনে মাফ করে দিলাম। তোমার জবান এবং তোমার হাত দ্বারা কোনো মানুষ যদি কষ্ট না পায়, এই আয়াত নাজিল হওয়ার যে মূল বিষয়, এই আয়াত নাজিল করে আল্লাহ যে শিক্ষাটা দিলেন, সেই শিক্ষা হলো সেটাই, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা কোনো মানুষের হক যেন নষ্ট না হয়। প্র্যাকটিক্যালি নবীজি জমায়েত করে এটা দেখায়া গেলেন, শিখায়া গেলেন। এইভাবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবা। আল্লাহর হক যদি নষ্ট হয়, মাপ চাইলে আল্লাহ যদি মনে করেন তোমার প্রতি মায়া লাগে, মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হবে না। ভাই, দুনিয়ার জিন্দেগি কারোর জন্য স্থায়ী না। আপনি সহায় সম্পত্তি যা জমাইলেন, সন্তানাদি, বিবি বাচ্চা, তারা বুক করবে। হারাম মাল অন্যের হক নষ্ট করে আপনি জমাইলেন, সাথে তো নিতে পারবেন না, তো লাভটা কি? এমন বোকা কে আছে? এমন বোকা কে আছে? মজা করবে অন্যরা, সাজা ভুগবে সে। এমন অন্যায় কেন? এমন অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদের জবান, আমাদের হাত থেকে বাকি সব মানুষ যেন নিরাপদ থাকেন। কারোর ব্যাপারে সমালোচনাও করব না। আমাদের মৌখিক দোষ, জবানি দোষ হলো নিজের দোষটা দেখি পরে, অন্যের দোষ দেখি আগে। নিজের দোষ দেখি পরে, অন্যের দোষ দেখি আগে। অথচ বাস্তব চিত্রটা হলো, আমাকে সাবধান করা হচ্ছে, কারোর দিকে যদি একটা আঙুল আমি তুলি, 3টা আঙুল আমার দিকে ফিরে থাকে। তুমি একজনকে দোষী করার জন্য, সাব্যস্ত করার জন্য একটা আঙুল তুলল, তোমাকে সাবধান করার জন্য 3 আঙ্গুল তোমার দিকে ফিরে আছে। নিজের দোষটা আগে তালাশ করো। এইভাবে যদি শিক্ষা নিয়ে আমরা চলতে পারি, আমার জবান থেকে কেউ কষ্ট পাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দেন। বিশেষ করে বান্দার হকের ক্ষেত্রে
সাবধান হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে হাজির। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া